শেখ নেতা হত্যায় কানাডায় ৩ ভারতীয়কে গ্রেফতারের বিষয়ে মুখ খুলল নয়াদিল্লি। রাজনৈতিক চাপে দায় চাপানোর চেষ্টা অটোয়ার, দাবি জয়শঙ্করের। অস্ট্রেলিয়ার পার্থে পুলিশের গুলিতে কিশোর নিহত, ছুরিকাঘাতের অভিযোগে গুলির দাবি নিরাপত্তা বাহিনীর। অনলাইনে উগ্রবাদ ছড়ানোর জড়িত থাকার অভিযোগ। এবং টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান। প্রতিদ্বন্দ্বী সুজানের বিরুদ্ধে ব্যাপক প্রচারণায় জয়ের মূল মন্ত্র, মত বিশ্লেষকদের। অপরাধ দমনের প্রতিশ্রুতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। পুলিশের দমনপীড়ন, ধরপাকড় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে চলছে গাজায় হামলা বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ। স্থানীয় সময় শনিবার ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে ব্যাপক ধরপাকড়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে আন্দোলনকারীরা প্লেকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে হামলার প্রতিবাদ জানান। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কয়েকটি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিণত হয়েছে রীতিমতো রণক্ষেত্রে। গাজায় যুদ্ধের উত্তাপ লেগেছে দেশটির শিক্ষার্থীদের মাঝে। তারা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশের দমনপীড়ন, ধরপাকড় উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে আসছেন। শনিবার মিশিগান বিশ্ববিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে আন্দোলনকারীরা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা ছিল। এ সময় অনেকেই বিক্ষোভকারীদের উৎসাহ দিতে দেখা যায়। ক্যাম্পাস পুলিশ তাদের সরিয়ে দিলেও কাউকে আটক করেনি। সামনের দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষা সমাপনী অনুষ্ঠানের কথা রয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটিতে এ মাস এবং আগামী জুনে এই অনুষ্ঠান হওয়ার কথা। তবে শিক্ষার্থীদের আন্দোলনের এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের উত্তাপ দেশে দেশে ছড়িয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা থেকে শুরু করে সুদূর অস্ট্রেলিয়াতেও আছড়ে পড়েছে আন্দোলনের ঢেউ। গাজায় হামলা বন্ধের দাবিতে রাজপথে হাজার হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচারের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভ দমনে গত 1 সপ্তাহে আটক করা হয়েছে 2000-এরও বেশি শিক্ষার্থীকে। এখনও চলছে ধরপাকড়। এর মধ্যেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিন সমর্থকদের ওপর হামলা চালায় ইসরায়েলপন্থীরা। যুক্তরাষ্ট্র জুড়ে এত অভিযান, ধরপাকড় ও দমনপীড়নেও দমছে না ইসরায়েল বিরোধী আন্দোলন। বরং নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। বৃহস্পতিবার থেকে কানাডার টরন্টো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং অটোয়া ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাঁবু ঘিরে অবস্থান নিয়েছেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করা সহ দেশটিতে যাবতীয় বিনিয়োগ ও সহায়তা বন্ধ করতে হবে। বিক্ষোভের আঁচ লেগেছে ইসরায়েলের আরেক ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ায়। দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে আন্দোলন। বিক্ষোভের সঙ্গে প্রতিদিনই যুক্ত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সিডনি বিশ্ববিদ্যালয়ে তাঁবু স্থাপন করে অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এ সময় যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান তারা। গাজায় হামলা বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। স্থানীয় সময় শনিবার তেল আবিবের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন জিম্মিদের স্বজন ও সাধারণ ইসরায়েলিরা। এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানান অনেকে। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা শেষ হলেও আসেনি কোনো সিদ্ধান্ত। পুরো বিশ্ব যখন ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল, তখন ইসরায়েলের মাটিতেও ছড়িয়েছে বিক্ষোভের আগুন। গেল 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় নিরাপত্তা বাহিনী সহ 300-র বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাস। তাদের মুক্তির দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে স্বজনরা। এরই ধারাবাহিকতায় শনিবারও বিক্ষোভে নামেন 10,000-এর বেশি মানুষ। কারণ জিম্মিদের জীবিত ফেরত পাওয়া নিয়েই শঙ্কায় স্বজনরা। তাদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিও তোলেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের দাবি, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের 6 মাস পেরিয়ে গেলেও কোনো জিম্মিকে উদ্ধার করা হচ্ছে না। তাই যুদ্ধবিরতি ছাড়া তাদের মুক্তির কোনো পথ দেখছে না স্বজনরা।
একদিকে বিশ্ববাসী চায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক, অন্যদিকে ইসরায়েল চায় জিম্মি মুক্তি। এ নিয়ে শনিবার মিশর এবং কাতারের মধ্যস্থতায় কায়রোতে আলোচনায় বসে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। যদিও এ দীর্ঘ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। নাদিম মারজান, সময় সংবাদ। শিখ নেতা হত্যার ঘটনায় কানাডায় 3 ভারতীয় গ্রেফতারের ঘটনায় অবশেষে মুখ খুলল নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাজনৈতিক চাপের কারণেই ভারতের ওপর দায় চাপানোর চেষ্টা করছে অটোয়া। অভিযুক্তরা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করতে পারে বলেও দাবি তার। তবে কানাডার পুলিশ কি বলে সেজন্য অপেক্ষা করছে ভারত। এ সময় পাঞ্জাবিদের সংঘটিত অপরাধের জন্য কানাডাকে দায়ী করেন জয়শঙ্কর। কানাডার ভ্যানকুভার শহরের কাছে গুরুদুয়ারার বাইরে সন্ত্রাসীদের গুলিতে নিহত খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে গেল বছর 18 জুন থেকে তলানিতে দিল্লি অটোয়া সম্পর্ক। এ ঘটনায় জড়িত সন্দেহে গেল শুক্রবার 3 ভারতীয়কে গ্রেফতার করে কানাডা। এতে আরও একবার আলোচনায় নিজ্জার হত্যা ইস্যু। নতুন করে তাতে ঘি ঢালল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এ বিষয়ে শনিবার এস জয়শঙ্কর বলেন, অভিযুক্তরা কোনো গ্যাংয়ের হয়ে কাজ করতে পারে, তবে কানাডার পুলিশ কি বলে সেজন্য অপেক্ষা করছে ভারত। তিনি আরও বলেন, ভারত থেকে সংগঠিত অপরাধ, বিশেষ করে পাঞ্জাবের কর্মকাণ্ডকে পরিচালিত করার সুযোগ দেয় কানাডা। দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভার্মা বলেন, 3 জনকে গ্রেফতারের বিষয়ে সার্বক্ষণিক তথ্য রাখা হচ্ছে। এটি অটোয়ার অভ্যন্তরীণ বিষয়। তাদের পুলিশ অবশ্যই স্বচ্ছতার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেবে। এর আগে কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্ড শহর থেকে গ্রেফতার করা হয় করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিংকে। তারা সবাই এডমন্ড শহরের বাসিন্দা। আদালতের নথিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তিনিই প্রথম কোনো রাজনীতিক যিনি টানা 3 বার মেয়র হওয়ার রেকর্ড গড়লেন। বিশ্লেষকদের মতে কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুজান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই জয়লাভ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। কনজারভেটিভ দলীয় প্রার্থী সুজান হলকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন লেবার দলের প্রার্থী সাদিক খান। শহরে অপরাধ দমন ও পরিশুদ্ধ বায়ু নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে লন্ডনবাসীর মন জয় করে নিয়েছেন তিনি। লন্ডনের মেয়র পদের নির্বাচনে স্থানীয় সময় গেল বৃহস্পতিবার রাত 10টায় ভোট গ্রহণ শেষ হলেও গণনা শুরু হয় শুক্রবার থেকে। শনিবার বিকেল 4:30 নাগাদ প্রকাশ করা হয় ফলাফল, যেখানে দেখা যায় প্রতিদ্বন্দ্বী সুজান হলকে 2,76,000-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন সাদিক খান। দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিজয়ী মেয়র পেয়েছেন 62.2% ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সুজান হল পেয়েছেন মাত্র 32.6% ভোট। এদিকে কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুজান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমে সাদিক খান জয়লাভ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কালি সহ আরো হাই প্রোফাইল টরি প্রার্থীদের পিছনে ফেলে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে 2016 সালে লেবার দল থেকে প্রথমবারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হন পাকিস্তানি বংশোদ্ভূত এই প্রার্থী। এরপর 2021 সালে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী এবার 14টি নির্বাচনী এলাকার মধ্যে 9টিতে জিতেছেন সাদিক খান, যার মধ্যে 2টি ছিল কনজারভেটিভদের এলাকা। অন্যদিকে নির্বাচনে মোট ভোট পড়েছে 24 লাখ, যা মোট ভোটারের 42.8%। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। একই দিনে একই এলাকায় পরপর 2 বার ইউক্রেনের খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ক্রিমিয়াকে লক্ষ্য করে ছোড়া কিয়েভের 4টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে মস্কো। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া, এমনকি তার নাম ওয়ান্টেড তালিকাতেও যুক্ত করেছে দেশটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া। শনিবার রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ভাণ্ডারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, জেলেনস্কির নাম ওয়ান্টেড তালিকাতে যুক্ত করেছে মস্কো, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে কিয়েভ ও ইউরোপের কয়েকটি দেশের কয়েক রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে মস্কো। এর আগে রুশ পুলিশ বাহিনী এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী সহ লাটভিয়ার সাবেক কয়েক সদস্যকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়। অন্তরা সেন, সময় সংবাদ। ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। বন্যায় ব্রাজিলের মৃতের সংখ্যা বেড়ে 56 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত 74 জন। গত 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দো সুল শহর। এখানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছেন অনেক বাসিন্দা। তাদের উদ্ধারে চলছে অভিযান। বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত প্রায় 500 বাড়িঘর। নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লোকালয় ও রাস্তাঘাট। ভেঙে পড়েছে সেতু। টানা বৃষ্টিতে কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভূমিধস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে পোর্তো আলগেরা আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। এদিকে কিছুতেই উন্নতি হচ্ছে না যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির। শনিবারের ভারী বৃষ্টিতে প্লাবিত হয় হিউস্টনের আশপাশের এলাকা, ডুবে যায় রাস্তাঘাট। এতে চরম বিপাকে পড়েন বাসিন্দারা। উপায় না পেয়ে ঘরবাড়ি ছাড়তে শুরু করেন সাধারণ মানুষ। এরই মধ্যে কয়েকশো বাসিন্দাকে উদ্ধার করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে স্থানীয় সময় রোববারও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিশ্বজুড়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপন করা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার সানডে। মূলত 45 খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার প্রণীত পত্রিকা অনুসারে উদযাপিত হয় এ দিনটি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল সহ অধিকৃত পশ্চিম তীরেও উদযাপন হচ্ছে দিবসটি। ছাদ ভেদ করে পবিত্র সূর্যরশ্মি এসে পড়ছে চার্চের ভেতর। সেই আলোতে হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বজুড়ে পালিত হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইস্টার সানডে পালনের ঠিক এক সপ্তাহের মাথায় দিনটি পালন করেন অর্থোডক্স খ্রিস্টানরা। দিনটি উদযাপনে নানা আয়োজন করে রাশিয়া। মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালের রাতভর প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সঙ্গে ছিলেন মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন অর্থোডক্সদের সর্বোচ্চ ধর্মীয় গুরু প্যাট্রিয়ার্ক কিরিল। ইউক্রেনে প্রতি বছর এই দিনটিকে ঘিরে বড় আয়োজন হলেও এবার রুশ হামলার জেরে কিছুটা সাদামাটাভাবেই পালিত হচ্ছে দিনটি। মাঝরাতে কারফিউ শুরু হবার আগেই কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে প্রার্থনায় অংশ নেয় ইউক্রেনীয়রা। যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলহামেও আয়োজিত হয় অর্থোডক্সদের ঈশ্বর বন্দনা। এদিকে জেরুজালেমের চার্চ অব দ্য হলি সেপুলচারে মহা ধুমধামে পালিত হচ্ছে দিনটি। অর্থোডক্স অনুসারীরা হাতে মশাল জ্বালিয়ে উত্তেজিত স্লোগান আর প্রার্থনার মাধ্যমে পালন করছেন দিনটি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মশাল প্রজ্বলন সহ নানা আয়োজনে মহা ধুমধামে পালিত হচ্ছে যিশুর পুনরুত্থান দিবসটি। অন্তরা সেন, সময় সংবাদ। হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আনছেন লিওনেল মেসি। নাম এখনও ঠিক না করলেও এই পানীয় চলতি বছর 14 জুন বাজারজাত করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ড্রিঙ্ক উৎপাদন কারখানাটি নিজেই পরিদর্শন করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। চলতি বছর 14 জুন এই অ্যালকোহল মুক্ত পানীয়টি বাজারজাত করা হবে। উৎপাদনের শুরুতে এই পণ্য শুধু যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজারেই পাওয়া যাবে, তবে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নিজের সোশ্যাল মিডিয়ায় এই পানীয় বাজারে আনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন মেসি। এই ভিডিওটিতে মেসি এবং তার স্ত্রী এক পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে দেখা যায়। সাধারণ মানুষের কাছে এই হাইড্রেশন ড্রিঙ্কসটি পৌঁছে যাওয়ার আগে নিজেই সব যাচাই বাছাই করছেন বলে নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা। আমাদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য পরিশ্রম করছি। এটি অ্যালকোহল মুক্ত একটি পানীয়। হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের হাইড্রেশন নিশ্চিত করতে চাই। সবকিছু ঠিকভাবে হওয়ায় বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমি এই পানীয়টি যেখানে তৈরি করা হচ্ছে সে কারখানা পরিদর্শন করেছি, কারণ আমি নিজেই যাচাই বাছাই করে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
শিখ নেতা হত্যায় কানাডায় 3 ভারতীয়কে গ্রেফতারের বিষয়ে মুখ খুলল নয়াদিল্লি। রাজনৈতিক চাপে দায় চাপানোর চেষ্টা অটোয়ার, দাবি জয়শঙ্করের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইনান। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।